তোমাদের উপস্থিতি এত খারাপ কেন? এখন মাত্র 30 জন পার্টিসিপেন্ট। তোমাদের জন্য আমরা কি বসে থাকবো? শাহরিয়ার হোসেন শাকিল কি আছো নাকি? শাহরিয়ার হোসেন শাকিল। মিথিলা আক্তার। মিথিলা আক্তার আছো? অভিষেক সরকার জয়। সাইমুন রহমান আছো? সাইমুন রহমান। এই তোমরা সেকেন্ড ইয়ার না? কেউ কথা বলতেছো না কেন? স্যার। জি স্যার। তা আমি যে নামগুলো বলতেছি এটা কেউ নাই? স্যার নাই মনে হয়। মিথিলা আক্তার নাই, তারপর সাইমুন রহমান নাই, আবিদা শারমিন ওদের ভর্তি বাতিল হয়ে গেছে। এটা সাইমুন রহমান, তারপর শাহরিয়ার হোসেন শাকিল নাই। আচ্ছা শোনো, তোমাদের সেকেন্ড মিডের FIT 201 কবে? পরীক্ষা কবে? জানো না পরীক্ষা ডেট? 4 তারিখে। 4 তারিখে কয়টায়? আর 2:30 স্যার। আচ্ছা 2:30। শোনো, তোমাদেরকে আমি পড়াইছিলাম ফিশিং গ্রাউন্ড, তাই না? তারপর ফিশ অ্যাট্রাকশন, তারপর ডিস্ট্রাকটিভ ফিশিং মেথডস এন্ড প্র্যাকটিসেস। আর কি পড়াইছিলাম? নেট প্রিজার্ভেশন। নেট প্রিজার্ভেশন। ওকে, তো 4টে চ্যাপ্টার। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে। যেহেতু চ্যাপ্টার গুলো খুব ছোট ছোট, তাই না? যেমন ফিশিং গ্রাউন্ড। হ্যাঁ, আমি যদি ফিশিং গ্রাউন্ডে আসি, ওইটা মোমেন্ট, তাহলে এখানে প্রথম যেটা আসে, ফিশিং গ্রাউন্ড কি, হোয়াট ইজ ফিশিং গ্রাউন্ড? এটা প্রশ্ন আসলে লিখতে পারবা নাকি? জি স্যার। আচ্ছা, ফিশিং গ্রাউন্ড কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে আমাদের জানতে হবে কেন? হ্যাঁ, তারপর কেন কেন জানতে হবে? তোমাদের কোনো ধারণা আছে? তোমাদের সাথে আমি ডিসকাস করছিলাম কেন ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে আমাদের জানতে হবে। ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে জানা প্রয়োজন কেন, বলো? নুসরাত জেমিন বলো। নাফিসা, নাফিসা আছো? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো, ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন কেন? আমরা কেন স্যার জানবো ফিশিং গ্রাউন্ড?
ফিশিং গ্রাউন্ড তো এমন একটা এরিয়া যেখানে মাছের আধিক্য অনেক বেশি থাকে। তো আমরা যদি জানি যে আসলে কোন জায়গায় আছেন সমুদ্রের ইয়াতে, আমরা তো কমার্শিয়াল পারপোজে ফিশিং করে থাকি, যদি আমাদের জানা থাকে যে কোথায় আছে তাহলে আমরা ইজিলি মাছ ধরতে পারবো অনেক এফোর্টলেসলি। তাতে করে কি লাভ হবে? তাতে করে আমাদের সময় বাঁচবে, তারপরে হচ্ছে কস্ট কস্ট কম লাগবে। আচ্ছা, রাইট। আমাদের যদি ধারণা থাকে যে সমুদ্রে কোন কোন এলাকায় মানে মাছ মাছ আছে। বেশি, মাছ আছে বা মাছ বেশি পাওয়া যায়, হ্যাঁ, তো এটা এটা কি করা হয়েছিল? কত সালে এই ফিশিং গ্রাউন্ড আইডেন্টিফাই করা হয়? স্যার 19 সালটা সালটা বলে নাই? না স্যার। দাঁড়া, আমি দেখতেছি। 68 থেকে 71, হ্যাঁ, এই 68 থেকে 71 সালের মধ্যে সাগর সন্ধানী এবং মিন সন্ধানী ইউনাইটেড নেশনস এর আর্থিক সহায়তায়, হ্যাঁ, সমুদ্রে ফিশিং গ্রাউন্ডের মানে আইডেন্টিফাই করার জন্য কাজ করা হয়। পরবর্তীতে 1985 সালে বে অফ বেঙ্গল প্রোগ্রামের মাধ্যমেও সার্ভে করে 4টা মেজর কমার্শিয়াল ফিশিং গ্রাউন্ড আইডেন্টিফাই করা হয়। বুঝতে পারছো? তো এই ফিশিং গ্রাউন্ড গুলো আইডেন্টিফাই করার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমরা বুঝতেছি যে কোন এলাকায় বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। তাহলে যা জেলে বা যারা ফিশারম্যান তারা ওই সকল এলাকায় জাল ফেলে তারা মাছ ধরে। এতে করে তাদের সময় কম লাগে, তাদের কম সময়ে অধিক পরিমাণে মাছ ধরতে পারে, তারপরে খরচ কম পড়ে, ঠিক আছে, ইফোর্ট কম লাগে। এটা হচ্ছে ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে জানা সবচেয়ে সুবিধা। তো তোমাদের পরীক্ষা যদি আসে যে ফিশিং গ্রাউন্ড কি, কেন ফিশিং গ্রাউন্ড জানা প্রয়োজন, হ্যাঁ, তারপরে তোমাদের একটা আসতে পারে যে ক্লাসিফাই করো, হ্যাঁ, ফরমেশনের উপর ভিত্তি করে ফিশিং গ্রাউন্ডস, হ্যাঁ, আর ডিভাইডেড অ্যাজ ফলোস অ্যাকর্ডিং টু দ্য ফরমেশন। ক্লাসিফাই করো, যেমন কন্টিনেন্টাল শেলফ ফিশিং গ্রাউন্ড, কারেন্ট রিফস ফিশিং গ্রাউন্ড, আপওয়েলিং ফিশিং গ্রাউন্ড, ব্যাংক ফিশিং গ্রাউন্ড, টাইডাল ফিশিং গ্রাউন্ড। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, পরীক্ষা আসতে পারে তোমাদের, ঠিক আছে। এই সাথে তোমাদের 4টা ফিশিং গ্রাউন্ড আছে, নাম মনে আছে? जी सर। বলো তো কি জি 4টা স্যার। ফিশিং গ্রাউন্ড? साउथ पैचेस, साउथ হ্যাঁ, ऑफ साउथ पैचेस, मिडिल ग्राउंड एंड the swatch of no ground। সোয়াস অফ নো গ্রাউন্ড। তো এখন যদি বলা হয় যে এখানে কিন্তু প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, হ্যাঁ, যে শর্ট নোট হিসাবে যে কোনো একটা ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে লেখো, যেমন সাউথ প্যাসেজ সম্বন্ধে শর্ট নোট লেখো, এটা আসতে পারে। অথবা 2টা ফিশিং গ্রাউন্ডের নাম দেওয়া থাকবে, সেই 2টা ফিশিং গ্রাউন্ডের মধ্যে পার্থক্য করো, লিখতে পারবা না যদি এই ধরনের প্রশ্ন আসে? जी सर। আচ্ছা, তাহলে ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে তোমাদের যে ক্লাসে যে পড়ানো হয়েছে অলমোস্ট তোমাদের পুরো চ্যাপ্টারটাই তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। ওকে, যেমন আমি যদি সিম্পলি বলি যে সাউথ প্যাসেজ এবং সোয়াস অফ নো গ্রাউন্ডের মধ্যে পার্থক্য করো, তাহলে আমার 2টা লোকেশন কিন্তু 2টা ডিফারেন্ট। তাহলে আমাকে লিখতে হবে লোকেশন দিয়ে, এর লোকেশন কি ওর লোকেশন কি, ঠিক আছে, এর এরিয়া কত ওর এরিয়া কত, বুঝতে পারছো, এর ডেপথ কত ওটার ডেপথ কত, হ্যাঁ, তারপর এটার বটম সেডিমেন্ট কেমন ওটা বটম সেডিমেন্ট কেমন, স্যালাইনিটি কেমন, হ্যাঁ, এইভাবে তোমার পার্থক্যটা লিখতে হবে। তার মানে তোমার এই হচ্ছে ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে তোমাকে অলমোস্ট পুরা চ্যাপ্টারটাই পড়তে হবে পরীক্ষার জন্য। এরপর আমি আসি জাল সংরক্ষণ। হ্যাঁ, জাল সংরক্ষণের জন্য আমরা সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা তোমাদের মনে আছে নেট প্রিজার্ভেশনের? গাব দিয়ে যে প্রিজার্ভেশন করা হয় ওইটা। হ্যাঁ, গাব দিয়ে যে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে সবচেয়ে সহজ জাল সংরক্ষণ পদ্ধতি, এবং বাংলাদেশের যে কোনো জায়গায়, হ্যাঁ, নেট প্রিজার্ভ করা যায় গাব দিয়ে, এবং এটা হচ্ছে সহজ এবং
সস্তা, চিপেস্ট। তখন গাব গাছ কম বেশি সারা বাংলাদেশে পাওয়া যায় এবং গাব ফলও ইজিলি সংরক্ষণ করা যায়। তাহলে তোমাদের পরীক্ষার জন্য এখানে আমি বলি, এই চ্যাপ্টারে তোমাদের পড়ানো হয়েছে নেট প্রিজার্ভেশন কি, তারপরে অবজেক্টিভস অফ নেট প্রিজার্ভেশন। হ্যাঁ, উদ্দেশ্য কি, নেট প্রিজার্ভেশনের উদ্দেশ্য কি মনে আছে তোমাদের? জি স্যার। বলো তো কি? জি স্যার, মনে আছে। হ্যাঁ বলো বলো, যে কোনো একজন বলো। স্যার, ব্যাকটেরিয়া এবং আদার মাইক্রো অর্গানিজম, মানে যে অর্গানিজম গুলো আছে সেগুলো হচ্ছে কিল করা, ন্যাচারাল ফাইবার এগুলো তো ক্ষতি করে, ওগুলোকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কি কিল করা। করবে। হ্যাঁ তারপর হ্যাঁ। জি স্যার, তারপরে হচ্ছে ফিজিক্যালি মানে ফাইবার গুলোকে মানে শক্ত সামর্থ্য করবে আর কি। আর হচ্ছে তাদেরকে লংজিভিটিটা বৃদ্ধি করবে তাদের, মানে নেটে। জালের স্থায়িত্বকাল, হ্যাঁ জি স্যার। জালের স্থায়িত্বকাল বৃদ্ধি পাবে। তারপরে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম ন্যাচারাল ফাইবার যা আছে সেই ফাইবারকে অ্যাটাক করতে পারবে না। ওকে। তারপরে ন্যাচারাল ফাইবার থেকে জালের যে ন্যাচারাল জাল মানে ন্যাচারাল ফাইবারে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম থাকলে সেটাকে মেরে ফেলবে। এটা হচ্ছে উদ্দেশ্য। তো এখানে নেট প্রিজার্ভেশনের ডেফিনেশনটা, তারপর অবজেক্টিভস অফ নেট প্রিজার্ভেশন, তারপর অ্যাডভান্টেজেস অফ নেট প্রিজার্ভেশন। নেট প্রিজার্ভেশন কেন করা হয়, জাল সংরক্ষণ কেন করা, কেন ইম্পর্টেন্ট, যদি প্রশ্ন আসে তোমাদের, বা অ্যাডভান্টেজেস অফ নেট প্রিজার্ভেশন, তাহলে তোমাকে লিখতে হবে এই যে কয়টা পয়েন্ট আছে: ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ নেট, give higher longevity of net, protect the net from attack of microorganisms, increase good abrasion resistance of net, increase the tenacity of net, give extension of knot, improve the resistance of net to sunlight and seawater. তাহলে অ্যাডভান্টেজেস বলি বা ইম্পর্টেন্স বলি, যদি পরীক্ষা তোমাদের আসে তাহলে তোমরা লিখতে পারবো তো নাকি? জি স্যার। ওকে, তারপরে আসতেছে টাইপস অফ নেট প্রিজার্ভেশন। হ্যাঁ, এবং এখানে কিন্তু কোল টার প্রিজার্ভেশন আর হচ্ছে প্রিজার্ভেশন উইথ গাব। অতএব তোমাদের এটা জাল সংরক্ষণের যে সবচেয়ে সহজ এবং চিপেস্ট পদ্ধতি হচ্ছে গাব দিয়ে জাল সংরক্ষণ কিভাবে করা হয়। যদি মেথডটা লিখতে দেওয়া হয় তাহলে তো লিখতে পারবো তো? জি স্যার। ওকে, তাহলে আমরা আসি নেক্সট চ্যাপ্টার, ফিশ অ্যাট্রাকশন। হ্যাঁ, হোয়াট ইজ ফিশ অ্যাট্রাকশন, তারপরে টাইপস অফ ফিশ অ্যাট্রাকশন। হাউ মেনি টাইপস অফ ফিশ অ্যাট্রাকশন বলো তো? স্যার দুইটা, স্যার পজিটিভ দুইটা আর স্যার। নেগেটিভ। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ। এটা হচ্ছে গিয়ারের দিকে, এটা হচ্ছে গিয়ার থেকে গিয়ারের উল্টো দিকে আর কি, টুয়ার্ডস দ্য গিয়ার। এটা হচ্ছে কি পজিটিভ অ্যাট্রাকশন। এটা হচ্ছে আউটওয়ার্ড ফিশিং গিয়ার, এটা হচ্ছে নেগেটিভ অ্যাট্রাকশন। তারপর ফিশ অ্যাট্রাকশনে কয়টা স্টিমুলি আছে? পাঁচটা স্যার। স্যার পাঁচটা আছে। 5টা স্টিমুলি আছে। তাহলে যদি তোমার পরীক্ষায় আসে যে ফিশ অ্যাট্রাকশন সম্বন্ধে কি জানো বা ফিশ অ্যাট্রাকশন কেন ইম্পর্টেন্ট, ওকে, তারপরে তোমাদের যে স্টিমুলি গুলো আছে সেই স্টিমুলি গুলো সম্বন্ধে তোমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। যেমন ভিজুয়াল স্টিমুলি, অডিটরি স্টিমুলি, কেমিক্যাল স্টিমুলি, এডিবল আর ইনএডিবল স্টিমুলি, লিউডস, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলি। ওকে, তোমাদের এই স্টিমুলি গুলো সম্বন্ধে তোমাদেরকে লিখতে বলতে বলা হতে পারে পরীক্ষায়। যেমন ভিজুয়াল স্টিমুলি সম্বন্ধে লিখো, রাইট এ শর্ট নোট অন ভিজুয়াল স্টিমুলি। ওকে, সো দ্যাট তোমাদেরকে, এটা খুব ছোট চ্যাপ্টার, তোমাদেরকে ফিশ অ্যাট্রাকশন কি, তারগুলা কি, এবং প্রত্যেকটা স্টিমুলি
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? স্যার শুনতে পারি জি স্যার, কিছুক্ষণ। আচ্ছা, একটু স্যার আগে একটু শোনা আগে যাচ্ছে না। শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। একটা ফোন আসছিল। এনিওয়ে, তাহলে তোমাদের যে কটা স্টিমুলি আছে সেই স্টিমুলি গুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফিশ অ্যাট্রাকশন কি, ফিশ অ্যাট্রাকশন কেন ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই 5টা যে স্টিমুলি গুলো আছে এই সম্বন্ধে তোমাদের যে কোনো স্টিমুলি তোমাদের পরীক্ষায় দেওয়া হতে পারে। তারপর আসি আমরা ডিস্ট্রাকটিভ ফিশিং মেথডস এন্ড প্র্যাকটিসেস। এখানে ডিস্ট্রাকটিভ ফিশিং মেথডস এবং প্র্যাকটিস এই দুইটা তোমাদের ভালো করে জানতে হবে। যদি কোনো পার্থক্য আসে, হ্যাঁ, রাইট বা ডিফারেন্সিয়েট বিটুইন বা ডিস্টিংগুইশ বিটুইন, তাহলে তোমাদের পরীক্ষা লিখতে হবে। সেই সাথে তোমাদের ডিস্ট্রাকটিভ ফিশিং মেথড কি বা ফিশিং প্র্যাকটিসেস কি, শর্ট নোটও আসতে পারে, পার্থক্য আসতে পারে, অর্থাৎ তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এটা। সেই সাথে ডিস্ট্রাকটিভ ফিশিং মেথড গুলো কি কি, কয়টা বলো তো, নাম বলো তো। স্যার পয়জন, পয়জন, এক্সপ্লোসিভস, আর এক্সপ্লোসিভ, যে মুরোয়ামি। মুরামি ফিশিং। হ্যাঁ, তো জি এই স্যার। এই যে তিনটা আছে, এই তিনটা তোমাদেরকে অবশ্যই এই সম্বন্ধে জানতে হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কনসেপ্ট আছে, হ্যাঁ, কনসেপ্ট অফ ডিস্ট্রাকটিভ ফিশিং প্র্যাকটিসেস। তারপরে পসিবল সলিউশন একটা তোমাদের লাস্টের দিকে দেখো, হ্যাঁ, কিভাবে আমরা সমাধান পেতে পারি। হ্যাঁ, রাইট, পরীক্ষা তোমাদের আসতে পারে যে ডিস্ট্রাকটিভ ফিশিং মেথড, যে মেথডস এর পসিবল সলিউশন লেখো, যাতে করে আমরা সাস্টেইনেবল ফিশিং পেতে পারি। মানে ইয়ার আফটার ইয়ার একটা ফিশিং গ্রাউন্ড থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে মাছ ধরতে পারি। হ্যাঁ, সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে। অতএব এই চ্যাপ্টারে তোমাদের যে টপিক গুলো আছে, সংজ্ঞা আছে, ঠিক আছে, তারপরে পয়জন, এক্সপ্লোসিভ, মুরগি ফিশিং, তারপর আছে তোমাদের ডিস্ট্রাকটিভ ফিশিং প্র্যাকটিসেস এর মধ্যে আছে বটম ট্রলিং, হ্যাঁ, বিচ থিনিং, লং লাইন ফিশিং, লার্জ স্কেল প্লাজিক জিপ নেট, সেটব্যাক নেট, আর লাস্টলি তোমাদের আছে পসিবল সলিউশন। হ্যাঁ, কোন একটা ফিশিং গ্রাউন্ড থেকে আমি যদি সাস্টেনেবল ফিশিং করতে চাই, সেক্ষেত্রে কি কি করণীয় সেটা সম্বন্ধে তোমাদের পরীক্ষা লিখতে বলতে বলা হয়। খুব বড় কিছু না, ভালো করে পড়লে তোমাদের 80% বা 90% মার্কস ইজিলি তোমার পেয়ে যাবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। স্যার আমাদের কি স্যার কুইজ টাইপ কোশ্চেন হতে পারে? না, তোমাদের কুইজ টাইপ প্রশ্ন হবে না, যেহেতু অনলাইনে পরীক্ষা। আমি যে প্রশ্নগুলো বললাম এই ধরনের প্রশ্ন আসবে। হ্যাঁ, এবং তোমাদের প্রশ্নের উত্তর আমি যে হ্যান্ড আউট দিয়েছি সেই হ্যান্ড আউটের মধ্যেই আছে, কিন্তু প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হবে। বুঝতে পারছো? মানে উত্তর বইয়ের মধ্যে আছে, তোমার হ্যান্ড আউটের মধ্যেই আছে, কিন্তু একটু চিন্তা করে তোমাকে লিখতে হবে। ওকে, আর কিছুই না। আমি আবারও এই কয়টা নাম বলতেছি, দেখে আসছে কিনা। মিথিলা আক্তার কি আসছো? মিথিলা আক্তার, জি স্যার। মিথিলা, তোমার সিজিপিএ কত বলো তো আমাকে। স্যার 3.84। 3.84। মিথিলা বাড়ি কোথায়?
স্যার গ্রামের বাড়ি হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, থাকি গাজীপুরে। নওগাঁ, থাকো গাজীপুরে না? জি স্যার। আচ্ছা, গাজীপুরে কোথায় থাকো মিথিলা? স্যার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। ও আচ্ছা আচ্ছা। অভিষেক সরকার জয় আসো? অভিষেক সরকার জয় নাই। শাহরিয়ার হোসেন শাকিল আসো? শাহরিয়ার হোসেন শাকিল। টিচার আছি। এই শাকিল, তুমি সেকেন্ড কুইজ দাওনি তাই না? আমি স্যার তোমাদের আমি একটা কুইজ, জি স্যার দিছি স্যার। আমি ওই দিন তোমাদের স্যার একটা আপনি স্যার আমার ওই দিন স্যার আপনি আমাকে ডাকতেছিলেন স্যার, আমার মানে মাইক্রোফোনটা কাজ করতেছিল না স্যার, স্যার সাবমিট করছিলাম। আমি তোমার সেকেন্ড কুইজে অ্যাবসেন্ট দেখতেছি শাকিল। স্যার আপনি আমাকে মানে খুঁজতেছিলেন স্যার, তখন মাইক্রোফোনে কথা বলতেছিলাম স্যার, কাজ করতেছিল না মাইক। আচ্ছা, তুমি যদি সেকেন্ড কুইজ দিয়ে থাকো এটা আবার সেন্ড করো আমাকে, ওকে? জি স্যার। আমার ইমেইলে এটা আবার সেন্ড করবা, ঠিক আছে? স্যার আবার সেন্ড করতেছি। ওকে। তারপর সাইমন রহমান আসো? সাইমন রহমান নাই। তারপর আচ্ছা, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি আমি, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা তো আমার কি পরীক্ষা দিচ্ছ এর আগে আমার কোনো কোর্সের? না, অনলাইনে না স্যার। দেওনি? না স্যার। তো তোমাদের ক্লাসে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কে কে? স্যার আমি আর মঞ্জিয়া। মুঞ্জি আর তুমি, তোমাদের দুজনকে আমি এক্সামের লিংক দেব, ওকে? এখন তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছবি তুলতে হবে, ছবি তুলে পিডিএফ করতে হবে, পিডিএফ করে একটা ফাইলে সেন্ড করবা, ওকে? কখনোই ইন্ডিভিজুয়াল ছবি সেন্ড করবা না, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের ফাইল নেম, হ্যাঁ ফাইল নেম হবে কিভাবে? ধরো তোমার যেমন সিনথিয়া রহমান, তার আইডি হচ্ছে 19055058, ওকে? সেক্ষেত্রে আইডিটা প্রথম 5058, তারপরে আন্ডারস্কোর দিয়ে তার এটা কোন কোর্স? FIT 201, ঠিক আছে? তাহলে লিখতে হবে জি স্যার। জি স্যার। 5058 FIT 201, কোনো স্পেস দরকার নাই। তারপর আন্ডারস্কোর সেকেন্ড মিড এক্সাম না, এটা তোমাদের যেটা নিচ্ছি আমি। জি স্যার। আচ্ছা, সেকেন্ড মিড, হ্যাঁ 2ND, হ্যাঁ MID, একসাথে কোনো স্পেস দরকার নেই। তারপর আন্ডারস্কোর দিয়ে তোমাদের নামের ফার্স্ট নেম বলতে বাংলাদেশে সাধারণত আমরা যাকে যে নামে ডাকি, কিন্তু নামটা অবশ্যই তোমার এই নামের মধ্যে থাকতে হবে, কখনো ডাক নাম লিখা যাবে না। যেমন সিনথিয়া রহমান, সে লিখবে সিনথিয়া। তারপর অভিষেক সরকার জয়, সে লিখবে কি অভিষেক না জয়। তারপর ফারজানা ইয়াসমিন লিখবে ফারজানা, ওকে? তারপর মিথিলা আছে, তারপর জান্নাতুল ইসলাম জান্নাত বা জান্নাতুল লিখবে। এইভাবে তোমাদের ফাইল নেমটা লিখতে হবে। রনি বাবু বলো তো ফাইল নেমটা কি লিখবা? স্যার আমাদের স্যার রেজিস্ট্রেশনের স্যার লাস্ট ডিজিট তোমার ফাইল নেমটা কি লিখবে তুমি বলো আমাকে। স্যার আমার স্যার 5075
হ্যাঁ এরপরে আন্ডারস্কোর FIT 201 হ্যাঁ আন্ডারস্কোরটা অবশ্যই দিবা, কিন্তু আন্ডারস্কোর জানো মানে যেখানে হাইফেনটা আছে ওটা শিফট হাইফেন দিলে আন্ডারস্কোর হয়, জানো তো সবাই? জি স্যার। আচ্ছা, শিফট হাইফেন হলে আন্ডারস্কোর। ওকে, তো হ্যাঁ বলো রনি বাবু বলো। 5075 আন্ডারস্কোর FIT 201 দেন আবার দেন স্যার সেকেন্ড মিট 2ND আবার আন্ডারস্কোর তারপর স্যার আমার নাম রনি। আচ্ছা ওকে, তো তোমাদের এভাবে দিতে হবে। আর এটা গেল তোমাদের ফাইল নেম। তো পরীক্ষা শেষ হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ছবি তুলতে হবে, ছবি তুলে তারপর এটাকে PDF করে দেন ফাইল নেমটা দিয়ে দেন আমাকে সেন্ড করতে হবে। আর আমার ইমেল অ্যাড্রেস তোমাদের প্রত্যেকেরই আছে, কাছে আছে, azad@dsmrau.edu. ওকে, আর তোমাদের খাতার টপ পেজে, হ্যাঁ টপ পেজে কি কি লিখতে হবে? অবশ্যই কোর্সের নাম, কোর্স কোড, সেকেন্ড মিড এক্সাম ডেট, হ্যাঁ এবং সেই সাথে তোমাদের আইডি এবং নাম অবশ্যই লিখতে হবে। আর প্রতিটা পেজে পেজ নাম্বার দিতে হবে। বুঝতে পারছো সবাই? আর তোমাদের এমন একটা জায়গায় বসতে হবে যাতে করে ক্যামেরায় তোমাদের ফেস সুন্দরভাবে আসে এবং তোমাদের খাতায় লিখতেছো যেন বোঝা যায়। ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নইলে আমার ক্লাস আজকে এখানে এই পর্যন্তই। আর আরেকটা কথা, তোমাদের কি প্র্যাকটিক্যাল নোটবুক লিখছো তোমরা সবাই? না স্যার লিখি নাই। প্র্যাকটিক্যাল নোটবুক লেখো নাই? তোমাদের গোলাম রসুল স্যার তোমাদেরকে প্র্যাকটিক্যাল কি লিখতে হবে সাপ্লাই দেবে। ওকে, অথবা তোমাদের ফার্স্ট ইয়ারে যে যারা আছে ওদেরকে মনে হয় দেওয়া আছে ফিশিং টেকনোলজি কোর্সের প্র্যাকটিক্যাল শিট যেগুলো দেওয়া আছে। আচ্ছা এনিওয়ে, এটা গোলাম রসুল স্যার তোমাদেরকে দিবেন। হ্যাঁ, এবং তোমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল নোটবুক লিখতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের সাথে আমার কথা হচ্ছে নেক্সট 4 তারিখ 2:30-এ, তাই না? এক্সাম কয়টায়? 2:30 না? জি স্যার। জি স্যার। আচ্ছা 4 তারিখ 2:30-এ তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।